পরের মেলা রে আজ আমিনার ঘরে আজ নবীজির দ্বারে হুর পরের মেলা রে নূরের দলা জোরে বলো নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নবী সাল্লাল্লাহু রে জোরে বলেন আজ আমিনার ঘরে আজ নবীজির দ্বারে হুর পরের মেলা রে ভাই তিনটা ভাইকে 1000 করে টাকা চেয়েছি দাদা আমার জোর নাই জুলুম নাই মোহব্বত দিয়ে এই গদরটাতে পুরো করে দিবেন আবার জীবনে ইনশাআল্লাহ আগে বাড়বো কে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লক্ষ কোটি ফেরেশতারা আগে আর পিছে রে নূর নূর চারিদিকে লক্ষ কোটি ফেরেশতারা আগে আর পিছে রে সালাম জানাই বারে বারে সালামে জানাই বারে বারে তাজিমের শহীদ ঝুঁকে রে আজ আমিনার ঘরে আজ নবীজির দ্বারে হুর পরের মেলা রে নূরের নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে আজ নবীজির দ্বারে হুর পরের মেলা রে জোরে বলুন ভাই যদি ভারী হয় তো 500 করে 200 করে আচ্ছা নবীর সম্মুখে যদি এই কথা কেউ বলে আচ্ছা নবী খুশি হবে না বেজার আর নবী যদি খুশি হয়ে যায় তো আল্লাহ খুশি আর নবী যদি রাজি না হয় আল্লাহ নারাজ ঠিক কি না আমার কথা নয় কোরআন শরীফ বলছেন বাবা তো হোসাইন পাক দুনিয়াতে আসলেন আর দোলনায় দোলা হচ্ছে নবী পাকের সুন্নাত কার সুন্নাত নবী পাকের সুন্নাত তো হোসেন পাকের জন্য একটা দোলনা টাঙানো হলো তৈরি করা হলো মানে ঝুলনা টাঙানো হলো তো এই দোলনা কে দোলাবে সুবহানাল্লাহ ফাতেমা বলছেন আমি একটা ঝটকা দিয়ে দিলাম জোরে দোলনা সকাল বেলায় একবার আমি দলিয়েছি তো আল্লাহর কসম সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে রাত্রি পার হয়ে যাচ্ছে দোলনা দলা থামছে না জোরে বলো আলী বলছেন কি ব্যাপার দোলনা তো একবার দলালে তো দুবার থেকে তিনবার দলে ঠিক কি না তো এত দলছে কেন ডাকেন দয়ার নবীকে মায়ার নবীকে ডাকা হলো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দোলনা আমি একবার দলাইলাম কিন্তু বারবার করে কেন দলছে বলছেন ফাতেমা তোমার বেটা হলো জান্নাতের নওজওয়ান যুবকদের সরদার এই জন্য তোমার বেটার দোলনাটা কেউ দলাই না রে মা এই দোলনাটা আমার সাহাবী দাহিয়া কলবি দোলা দাহিয়া কলবি দোলাই ঠিক আছে ফাতেমা বলছেন আমি দেখব সকাল বেলায় একটা ঝাঁক দিয়ে দিয়েছে আরে একটা দোলা যেমনি দেবা ফাতেমা আড়াল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ
নবীর বেটি মা আড়াল হয়ে গিয়া ফাতেমা এবার যদি দেখতেছেন বাবা দাহিয়া কলবি এসে আমার ফাতেমার বেটার দোলনা দোলায়। একদিন হলো, 2 দিন হলো, 3 দিনের বেলায় নবীজির কাছে দাহিয়া কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা জানাতে চাই। নবী গো আমি মাত্র কয়েকদিনের ছুটি নিতে চাই, আজ থেকে দোলনা দোলাতে পারবো না। নবী আবার চিন্তা করে, হয় আল্লাহ, এবার যদি দাহিয়া কলবি চলে যায় তাহলে আমার হোসেনের দোলনাকে দোলা। দাহিয়া কলবি তুমি চলে যাবা তো দোলনাটা কে দোলাবে বাবু? তো জিবরাইল ফেরেশতা চলে আসলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কোনো চিন্তা করিয়েন না নবী গো, ফেরেশতারা সবার রূপ ধারণ করতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত মিকাইল আলাইহিস সালামকে আমি আপনার দাহিয়া কলবির রূপ দিয়া দেব, আপনার নাতির দোলনাটা এসে দোলাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা মা বোনেরা গো এদিকে দিক সব হয়ে গেল, চলে এবার মজার ঘটনায় যায়, মজার ঘটনায় এগিয়ে যায় রে ভাই। কবি আপনার লিখতেছেন খাকে কারবালায় কুফা থেকে 150 খানা চিঠি আপনার চলে আসলো, সব চিঠি সব পত্র ফেলে দিয়া হুজুর আমার এবার মদিনা থেকে কুফা দেশে যাবে। হুজুরের মনে বড় চিন্তা হচ্ছে, বলে আল্লাহ গো কুফার মানুষ তো ভালো নয়, কুফার মানুষ বড় বেয়াদব, এরা নবীকে ভালোবাসে না, এরা নবীকে কোনোদিন মহব্বত করে না। তবে আমার নানা দিন বাঁচাবার জন্য, আমার নানার কলেমা প্রচার করার জন্য আমাকে এক পা দুপা করে আগাইতে হবে। সুবহানাল্লাহ। শেষ চিঠিটা যে বাড়িতে এসেছিল বাবা ওটা ছিল মদিনার কমান্ডার, যার নাম হলো বাদশাহ ওয়ালিদ। ওয়ালিদের বাড়িতে আসলো, ওয়ালিদ বলছেন যে নবীর নাতি ইমাম হোসেনকে দাওয়াত দিয়া জিয়ারত দিয়া টপ করে পাওয়া যায় না, তবে আজকে যখন সুযোগ পেয়েছি আজকে হাত ছাড়া করলে হবে না। হোসেনকে আজ একটা দাস দিয়া ডেকে আনা হলো। হুজুর আসরের নামাজটা পড়ে নিলেন, জিন্দগিতে খাবার বাদ গেছে কিন্তু নামাজে কাজা হয়নি। ও আমার দাদারা দিদিরা গো আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটারে একটা কথা শোনো, এক ওয়াক্ত নামাজে কাজা হলে 80 হুম্মা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই জন্য নামাজ কাজা কইরো না, নামাজ ছেড়ে দিও না। মা যেটা শিক্ষা দিবে বেটাকে ওটাই নিতে হবে। সুবহানাল্লাহ। এবার সবাই নেকরাও আমার হোসেন নবীর নাতি আসরে নামাজে পড়ে নিয়া উনি যেন বাদশাহ ওয়ালিদের বাড়ি চলতে লাগলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা কিসের উপরে চলতে লাগলেন বাবা? কিতাব খুলে দেখেন, তারিখ পড়ে দেখেন, দুলদুলের উপরে আমার ইমাম হোসেন মুর্তজা। মা বোনেরা গো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, এবারে আমার হোসেন ঘোড়ার উপরে যেতে লাগলেন। হুজুরের ঘোড়া এক পা দুপা করে বাদশাহ ওয়ালিদের দরবারে পৌঁছে গেলেন। আর যেমনি পৌঁছে যাওয়া সবাই নেকরাম ব্রাদার ইসলাম আমার মা বোনেরা, বাদশাহ ওয়ালিদ বলছেন, যা হুজুরের জন্য ভিআইপি জায়গা করেছে রে, ওই জায়গাতে আমার নবীর নাতিকে বসতে দে রে। হোসেনের কদম বসে করলেন, কদমে চুমা দিলেন, কদমে চুমা দিয়া হুজুরকে বড় খাটের উপরে বসতে দিলে। হোসেন বলছে,
অলিদ বলো ডেকেছো কেন? অলিদ বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই সুদূর কুফা থেকে আপনার নামে চিঠি এসেছে, পত্র এসেছে, তাই নাকি? বলছে হ্যাঁ। দাও। বলছে আগে নাস্তা পানি করাবো, তারপরে চিঠি দেবো। জোরে বলেন। আপনাকে ভাগ্য করে পেয়েছি। 6 বছর আগে, 6 মাস আগে দাওয়াত দিয়া পাওয়া যায় না, কিন্তু আপনাকে যখন পেয়েছি হোসেন গো, আপনাকে আমি ছাড়তে পারবো না। দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো, সুবহানাল্লাহ। হোসেনের জন্য নাস্তা পানির আয়োজন করা হলো। হুজুর আমার কিছু কিছু খাবার খেলেন, কিছু কিছু খাবার রেখে দিলেন। বললেন ওয়ালিদ গো, ভাইয়া চিঠিখানা আমার হাতে তাড়াতাড়ি দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও। চিঠিখানা নিয়ে আসা হলো। চিঠিখানাতে বাবা লিফাফা থেকে, মানে বুঝেন তো, খাম থেকে, চিঠি থেকে, খাম থেকে চিঠিখানা বার করে হুজুর আমার এমনি করে বাবা চিঠিখানা পড়তে যাবে। ওই লিফাফাতে, ওই খামেতে 6 জনের নাম লেখা আছে। কয়জনের? জোরে বলেন। 6 জনের নাম লেখা আছে। ওই নামগুলা কার? প্রথম